প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূর্ব দিগন্ত ফাউন্ডেশনের পথ চলা আরো দৃঢ় হয়ে চলেছে। দর্শকদের কাছে অনুরোধ জানাবো, আপনাদের করতালি চলতে থাকুক। আপনাদের দেওয়া উৎসাহই পূর্ব দিগন্ত ফাউন্ডেশনের আগামী পথ চলার পাথর হয়ে থাকবে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় অতিথিবৃন্দ। পূর্ব দিগন্ত ফাউন্ডেশন আয়োজিত শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 3.2
मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के। चले मन तेरा भी किसी के नीलावे को अनामिका तू भीतर से मेरी भीगी भीगी सी। तुझे बिन जाने
আমাদের দিগম্পিয়ান্স পূজা ব্যানার্জি এবং স্মিতা মুখার্জিকেও একটু মঞ্চে ডেকে নেব এবং পূর্বোদয় স্কুলের পক্ষ থেকে দুই শিশু প্রিয়া এবং আরতি দুজনকে একটু মঞ্চে ডেকে নেব। আন্তরিকের এই সমস্ত ট্যালেন্টস, এই সমস্ত ভালোবাসার বাচ্চাগুলিকে এবং ঝুমাদিকে এমন সুন্দর একটা কাজ তুমি করে যাচ্ছ ওদের সাথে, এই সব কিছুর জন্য পূর্ব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদেরকে টোকেন অফ লাভ তুলে দেবে প্রিয়া। আর আগে একটু আমি হ্যাঁ অবশ্যই আনন্দিতা, আমি একটু আমরা শুধুমাত্র মহানায়কের জীবনই নয়, বরং সময়, সমাজ ও তার চারপাশে প্রেক্ষাপটকেও তুলে ধরেছি, যাতে দর্শক শুধুমাত্র একজন অভিনেতাকে নয়, একটি পুরো যুগকে চিনতে পারে। অরুণ থেকে উত্তম এক মহানায়কের জন্ম। উত্তম কুমার শুধু একটি নাম নয়, একটি যুগের শিরোনাম, একটি মুখ নয়, একটি জাতির রূপকল্প। শুধু নায়ক নয়, এক মহানায়ক। আজ আমরা তাঁর গল্প শুনব। শুধু রূপলি পর্দার নয়, একজন মানুষের, একটি সময়ের গল্প। আমি তো আছি। 1926 সালের 3রা সেপ্টেম্বর উত্তর কলকাতার আহিরি টোলায় জন্ম নিল এক শিশু, অরুণ কুমার চট্টোপাধ্যায়। মধ্যবিত্ত পরিবার, সংসারে টানাটানি, ছোট ঘর, বড় স্বপ্ন। ছেলেটি ছিল শান্ত, হাসি খুশি, কিন্তু চোখে ছিল আলাদা এক জ্যোতি। তাঁর শৈশবের রাস্তাগুলো আজও বয়ে বেড়ায় এক কিংবদন্তি পায়ের ছাপ। অদম্য জেদ, কাজের প্রতি নিষ্ঠা, সমস্ত ভ্রুকুটির বিরুদ্ধে দাঁতের দাঁত চেপে লড়াই, সেটাই এক মহানায়কের জন্ম দেয়। অরুণ থেকে অরূপ হয়ে সর্বোপরি বাংলা তথা ভারতের নয়নের মণি উত্তম কুমার। নতুন নাম, নতুন আশা। প্রথম 7টি ছবি ব্যর্থ। দর্শকেরা বললেন এই অভিনেতা চলবে না। প্রত্যাখ্যান করেছিল সেদিন দর্শকরা। একজন শিল্পী জানেন, কখনো কখনো ব্যর্থতাই হয় শ্রেষ্ঠ প্রশিক্ষক। বাচ্চা বলতো তার অপেক্ষাটা একটি অনেক নেই। 1952 সালে বসু পরিবার। দর্শক অবাক, কেই নতুন নায়ক যার চোখ কথা বলে? না, কি আর বলে, কিচ্ছু হবে না। আরে এমনিতে কোনো তারা প্রমাণই করতে পারবে না। কিন্তু আমি ভয় পাচ্ছি সুজাতা বাবার মার কাছ থেকে। এই কথাটা বাবার পক্ষে কিছু বলে। বাংলা সিনেমা পেল তার প্রথম রিয়েল রোমান্টিক হিরো। সেখানে আমার মনে আছে আমি উত্তম ঋতুকে একটা কথা বলেছিলাম, হাঁ করে তাকিয়েছিলাম ওনার দিকে। আমার সেই ছোটবেলায় ওনার হাসির দিকে একটা অদ্ভুত নজর দিয়েছিল, কিন্তু বাকি সময়টা কিন্তু উত্তম ঋতু নিধিরাম সর্দার যারা দেখেছেন তারা জানেন ওই একটা অদ্ভুত মেকআপ করতেন উনি। ফলস নাক, কপাল, চুল, ভুরু, এবং এইটুকু জায়গা খালি ওনার নিজের ছিল, বাকিটা পুরোটাই মেকআপ ছিল। এবং সেখানে আমি হাঁ করে তাকিয়ে আছি, উনি বলেছিলেন কে কি দেখছিস? আমি বলেছিলাম তখন খুব সহজ সরল মনে, মানে ছোট ছিলাম মনে, আর তোমার দাঁতগুলো খুব ভাঙরের ভেতর দিকে ঢোকা। তাতে উনি খুব হেসেছিলেন, এটা আমার আজও মনে আছে। এবং
ওই হাসির মানেটা পরে বুঝেছি, যে ওই হাসির জন্য কত লোকের সংসার ভেঙে যেত এবং কত মহিলা আছে ওনাকে বিয়ে করার জন্য। প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি বেশ কিছু ছবি প্রযোজনা ও পরিচালনা করেছিলেন। দেখেছিলাম যে বিয়ে বাড়িতে সবাই খুব আনন্দ করছে, খুবই একটা উৎসবের মুহূর্ত, কিন্তু উনি একটা আলাদা জায়গায় অন্ধকারে পায়চারি করছিলেন। পরে শুনেছিলাম যে তখন ওই ছোটি সি মোলাকাত ওয়াজ আ ডিজাস্টার ইন হিজ লাইফ। তো সেইটার জন্য উনি খুবই টেনশনে ছিলেন এবং ঘোরাঘুরি করছিলেন। छोटी सी मुलाकात प्यार बन गई, प्यार बन के गले हार बन गई। या 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 या। মতো মানুষ অশ্রু সজল চোখে এগিয়ে চলে অনেক মহানায়ককে বিদায় জানায়। এবং সত্যিকারের উত্তম কুমারকে আমি চিনেছি 1980 সালে 25শে জুলাই, মানে 24শে জুলাই উনি চলে গেছেন। 25শে জুলাই যে ভিড়টা আমরা এখানে, আমি এখানে দেশপ্রিয় পার্কের আশেপাশে থাকতাম রাজা বসন্ত রায়তে, ওই যে মানুষের ঢল দেখেছিলাম, এত স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়েছিলেন যে যত দূর অব্দি আমি দেখেছিলাম কোনো রাস্তা দেখতে পাইনি, শুধু মানুষ। আজও সিনেমায় কোনো নতুন মুখ দেখতে গেলে কেউ কেউ বলেন এই ছেলেটা উত্তম কুমারের মতো লাগছে। বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায়, তেমন একজন ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে পারছি, আমাকে সুযোগ দিয়েছে পূর্ব দিগন্ত ফাউন্ডেশনকে উল্লেখ জানিয়ে আমি আপনাদের সামনে আপনাদের হয়ে কথা বলতে চাই দেবশঙ্কর দার সঙ্গে। দেবশঙ্কর দা, আপনাকে পরিচয় দেওয়ার মতো, পরিচয় করিয়ে দেওয়ার মতো আমি নিজের পরিচয় দিই। অনেকক্ষণ আমার সম্পর্কে অনেক লম্বা চওড়া বড় বড় কথা বলা হয়েছে, আমি অনেকক্ষণ থেকে এখানে বসে শুনতে শুনতে খুবই দুঃখিত এবং লজ্জিত হয়েছি। আমি অত কিছু নই, আমি থিয়েটার করি। মূলত আমার পরিচয় হচ্ছে আমি আজকে যারা নাটক দেখেন, বাংলা নাটক দেখেন, তারা আমি এত বেশি নাটক করি, এত নির্লজ্জের মতো, এত লোভীর মতো নাটক করি, আপনাদের না দেখে উপায় নেই। অতএব যারা দেখেন তারা নিশ্চয়ই দেখেছে। এর বাইরে আমাকে অনেক মানুষ চেনেন, টেলিভিশনে আমি কিছু কিছু অনুষ্ঠান করি, কখনো টেলিভিশনের ওই টেলিশোতে অভিনয় করেছি, কখনো কখনো থিয়েটারের সময় বাঁচিয়ে যখন সুযোগ পাই তখন গেছি। আর খুব টাকা দেবে বলেছে তাই গেছি, আমি সত্যি কথাই বলছি, যখন তেমন টাকার প্রয়োজন হয়েছে। কিন্তু বরাবরই টাকাকে কাঁচকলা দেখিয়ে থিয়েটারি করে এসেছি এবং আজও করে যাচ্ছি। আমি থিয়েটার থেকে কত টাকা পাই এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তুমি সিনেমায় আমাদের সময় দাও না। আমি আদৌ সিনেমায় পারি কিনা সেটা জানি না, কিন্তু এটা সত্ত্বেও আমার অনেক পরিচিত যে মানুষ যারা চান, তারা যখন একটা লম্বা ডেটের কথা বলেন, আউটডোর থাকবে ইত্যাদি থাকবে, তখন আমি বলি অক্টোবরের 26 থেকে 27 আমি থাকছি না, অমুক থেকে থাকছি না, আমার থিয়েটার আছে, থিয়েটার আছে, থিয়েটার আছে। এই শুনে তারা বিরক্ত হয়ে বলেন যে থিয়েটার তোমাকে কত টাকা দেয়, তুমি যে এরকম করো, দেখে গিয়ে বলেন ভালোবাসেন বলে বলেন। তখন আমি বলি থিয়েটার যা দেয় তাকে বলে অমূল্য, তাকে মূল্য ওই জিজ্ঞেস করলে আপনি ধরতে পারবেন না। অতএব আমি সেই থিয়েটারের সঙ্গে থাকার অন্যতম কারণ এই যে থিয়েটার থেকে যে নগদ বিদায় হয়, এই যে কথা বলছি আমি, বাঁচা কথা বলছি এবং আপনারা মাঝে মাঝে হাততালি দিচ্ছেন, আমি শুনতে পাচ্ছি। এবং শুনতে পাচ্ছি বলে আমার ভেতরে একটা অন্যরকম উন্মাদনা তৈরি হচ্ছে। কে না প্রশংসা পেলে বা হাততালি পেলে উল্লসিত হয়, সে তো সকলেই হয়, তাই আমিও হচ্ছি। কিন্তু এই যে নগদ বিদায় যে শব্দটা বলছিলাম, যে জীবন্ত মানুষ আমার সামনে বসে আছে এবং আমি স্টেজের ওপরে বা উন্মুক্ত প্রান্তরে যেখানেই অভিনয় করি না কেন, আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন এবং আপনারা যে হাততালি দিচ্ছেন, কখনো কখনো বিরক্ত হচ্ছেন, কখনো কখনো হাই তুলছেন। আমি আজকে একটু পরে গিয়ে অভিনয় করবো, আমি যে কারণে এত তাড়াহুড়ো করছিলাম, আমি সেটা কিছু করার নেই। পরপর অনুষ্ঠান, এত ভালো অনুষ্ঠান পূর্ব দিগন্ত ফাউন্ডেশন করছেন, পরপর যেভাবে এগোলো, মোচক গেল
আমার ব্যাপারটা যখন এলো তখন এটা অবধারিত ছিল। আমি জানতাম যে একটা নাটকের লোককে একটা সিনেমার অনুষ্ঠানে এরা যে কি বিপর্যয় করেছেন এটা বুঝবেন বুঝবেন বুঝবেন, দেখলাম বুঝলো। বাবার বিয়ে হয়, ওদের বুঝতে পারছেন আমি কোথায়। তো তো আমি শুনেছি, সেই কারণে চাকরি যায়। তারপরে উনি, আমরা হচ্ছি ব্রাহ্মণ পরিবার, বুঝলেন, দুবেলা নারায়ণ পুজো হয় বাড়িতে এখনো। তো সেই বাড়ির ছেলে, একমাত্র ছেলে, সে একটা কথা ছিল যাত্রা করে পাতরা লোকে, মানে সেই পাতরা লোকেদের কারবারে গিয়ে আমার বাবা গিয়ে পড়লেন এবং যাত্রার অভিনেতা হয়ে উঠলেন। এবং 36 বছর 37 বছর উনি যাত্রা করেছেন। আমি সেই পয়সায় খেয়েছি, লেখাপড়া শিখেছি, যা কিছু মাদক বই করতে শিখেছি। আর তার অন্যতম ভূমি ছিল ওই যাত্রা নামক লোকশিল্পটা, ওই লোকাল ইন্ডিজিনাস আর্ট ফর্মটা। এক অর্থে তো ওটা লোকাল ইন্ডিজিনাস ফর্ম। তো আমি, আমার বাবা যেদিন ওই যাত্রা থাকতো না, আমাদের নিয়ে, আমি থাকতাম পাইকপাড়া অঞ্চলে, পাতিপুকুর বেলগেছিয়া অঞ্চলে, আপনারা যারা জানেন, ওখানে একটা বড় মাছের বাজার আছে, মানে ওখান থেকে সারা কলকাতায় মাছের চালান হতো। তো বাবা ওই যেদিন যাত্রা থাকতো না, আমাদের কোনো, আমরা 4 ভাই 1 বোন, আমাদের কোনো একজন ভাইকে হাতে অনেকগুলো ওই থলে দিয়ে, নাইলনের বা চটের থলে দিয়ে বাবা আগে আগে হেঁটে যেতেন, মানে প্রচুর বাজার হবে আছে। তো সেই পাতিপুকুর বাজারে আনাজ এবং মাছ কিনতে গেছি। বাবা যখন ওই মাছের বাজারে ঢুকলেন, গটগট করে হাঁটতেন, সোজা হেঁটে যাচ্ছেন, বাবার সঙ্গে পেরে উঠছি না, আমি পিছনে মুগ্ধ হয়ে সব মাছ ইত্যাদি মানুষ দেখতে দেখতে যাচ্ছি। সেই সময় ওই পাবদা মাছ, তখন, এখন পাবদা খুব পাওয়া যায়, তখন খুব মহার্ঘ মাছ ছিল সেই অর্থে, বড় বড় পাবদা মাছ সেইখানে রাখা আছে। বাবা তার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, অনেক বিক্রেতা, একজন বিক্রেতার সামনে দিয়ে হেঁটে চলে গেলেন, আরো এগিয়ে গিয়ে হয়তো কিনবেন। ওই ভদ্রলোক যিনি বিক্রেতা, মাছ বিক্রি করছেন, তিনি চিৎকার করে বাবার নাম ধরে ডাকছেন, অভয়দা, ও অভয়দা, কি গটগট করে হেঁটে চলে যাচ্ছেন, একবার তাকিয়ে দেখুন, ওই মাছগুলো রাখা আছে, তাকিয়ে দেখুন, সোয়ানো উত্তম কুমার। মানে শুধুমাত্র একটা বড় কাজ করে গেছেন অনেকদিন ধরে, ওই যে বললাম নাছর বান্দার মতন করেছেন। তো আমার পরিচয় হলো যে আমি নাটকের জগতের মানুষ, আমি নাটকই করি, একটু পরে গিয়েও করবো। এই এখনো বলতে হবে না কিছু, মানে আমি হালায় অমুক, আমি হালায় তো অমুক, আর দরকার নেই, আমি সিরিয়াসলি বলছি। আমি এবার প্রশ্নটা করলে মানে আমি এটা বলছি, আপনারা যারা আজকের দেবশঙ্কর হালদারকে দেখলেন, তার সম্বন্ধে জানলেন, কিন্তু এই দেবশঙ্কর হালদার আজকে 2025-এ পৌঁছানো, দিল্লিতে বসে থাকা, এটা ব্যাপারটা এত সোজা ছিল না। 1986 সালে প্রায় বছর খানেক কোনো ট্রেনিংটা হয়েছিল, সেটা যদি একটু বলেন আপনি আজকে। সবই উনি বলেছিলেন, আমি কোথাও একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সব পড়ে ফেলেছেন এবং আমাকে পেটে ফেলেছেন, জানি আমার মতো করেই বললেন, আমি যেভাবে বলেছিলাম। আমি সত্যি বলছি, আমি ছোটবেলা থেকে, যে আমি বললাম, আমার বাড়ি যাত্রা থেকে, আমার সেই সময় তো বেশি পয়সা পাওয়া যেত না, খানিকটা পয়সা পাওয়া যেত, তা দিয়ে সংসার চালানো যেত। আমরা 4 ভাই 1 বোন, আমার বাবা ওই যাত্রার থেকে যে রোজগার করতেন সেইটা দিয়ে বাড়িতে সংসার চলতো। বা ঠাকুমা ছিলেন, দাদু মারা গেছেন, বড় বড় পরিবার। কিন্তু অতিই আমরা কষ্ট করে বড় হয়েছি। কিন্তু একই সঙ্গে আমাদের এই উত্তর কলকাতার মধ্যে ছিল সম্ভবত যে সব দিকে চোখ মেলবার একটা অবকাশ ছিল। আমরা যেমন, আপনারা অনেকেই যারা গলি খেলেছেন, ডাঙ্গুলি খেলেছেন, ক্রিকেট ফুটবল খেলেইছেন, আমি ধরে নিচ্ছি, আমাদের সেই সব সুযোগ ছিল। আমাদের নর্দমা থেকে বল তোলবার সুযোগ ছিল, আমাদের দুহাত দিয়ে কাদা মাখবার সুযোগ ছিল, আমাদের নখ দিয়ে মাটি নাচড়াবার সুযোগ ছিল। আমরা কেউ কেউ সেটা গ্রহণ করেছি, কেউ কেউ করিনি, যে যার চয়েসে করেছে এটা। তো আমাদের এইরকম ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু মানুষকে একবার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নেবার পালা। পূর্ব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু মানুষকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নেবার পালা। দিগন্তিয়ান্সদের অনুরোধ করব একটু এগিয়ে আসার জন্য। প্লিজ একটু ওনাকে আমরা মঞ্চে ডেকে আহ্বান করে নিয়েছি, একটু ওটা যদি অফ করা যায়। Can you please switch on the screen, please? Can you please switch on
Foundations, we are giving a token of love, a memento, Uttorio এবং flower bouquet. একটু জোরে করতালি হোক, পেছন দিক থেকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এবং ওনার সমস্ত বিখ্যাত সিনেমাগুলির থেকে একটা ছোট্ট ক্লিপস আমরা চালাবো সকলের জন্য। That will be waiting for us. मैंने आपके लिए कुछ ऐसा ही सोचा था, जैसा आप कह रहे हैं कि हल्के अंदाज में गहरी बात कह जाना और किसी खास को आम बना देना और आम को खास बना देना। और इतना ही नहीं बल्कि इसके साथ किसी कटाक्ष को या सरकाज़म को बहुत ही सरलता से अपने शब्दों में भाव में पिरो देना। और ऐसी बहुत सारी खूबियों से हमारे साथ जो परिलब्ध है उस गुण से भरे हुए हैं वो हमारे बीच मौजूद हैं बॉलीवुड के प्रख्यात निर्माता निर्देशक और पटकथा लेखक श्री सुधीर मिश्रा जी। आपका बहुत बहुत स्वागत है और हम बहुत भाग्यशाली हैं कि आपके साथ हम इस मंच में हैं आज। आपका स्वागत अभिनंदन पुनः मैं करती हूँ। और पहला सवाल हम सभी जो दर्शक हैं उनके मन में ये जरूर होगा, यहाँ पे उसका नाम था वर्कशॉप थिएटर। उसमें बहुत सारे लोग थे जो फिर काफी मशहूर हुए इधर उधर, उनमें से मैं भी था। तो अगर मेरा दिमाग किसी ने खोला है किसी तरह से, बिकॉज द क्रिएटिव फोर्स इज वन, यू नो, कहाँ से आप सिनेमा में जाएं या थिएटर में जाएं, बट यू नो योर माइंड हैज टू ओपन एंड बिकम एंटेना इन ऑर्डर टू रिसीव। तो वो जो खोलने का काम था, जो मुझे जमीन तैयार करना होता है एक तरह से, वो बादल सरकार की वजह से हुआ मेरी जिंदगी। फिर मैं बम्बई पहुंच गया, वो भी एक्सीडेंट था कि किसी ने बोला कि आ जाओ। मैंने कहा मैं क्या करूंगा, जिसने कहा उसका नाम विनोद चोपड़ा था, विनोद चोपड़ा। तो वो भी पहली फिल्म बना रहा था अपनी। मैंने कहा क्या करूंगा, तो बोला बूम पकड़ना सीख लो। बूम मतलब साउंड रिकॉर्डिंग में, तो मैं सीख लिया। वहाँ कुंदन शाह थे, वो उनकी पत्नी जो थी वो उनसे नाराज होती थी कि वो क्या कर रहा है। उस जमाने वाई वो भी फिल्म, कभी कभी मैं सोचता हूँ कि जो लड़का गया था बम्बई फिल्म बनाने, वो क्यों गया था, उसको सोच के उसकी फ्यूचर सोच के घबराता हूँ कभी कभी। तो वो कुंदन शाह की वाइफ कहती थी कि यार तू क्लार्क बन जा लंदन में, मैं तेरा नौकरी तय की हुई है। तो घबरा के मेरे घर आ जाता तो मैं उसके घर पीछे रहता। तो मैंने कहा क्या कर रहा है, उसने कहा मैं स्क्रिप्ट लिख रहा हूँ। मैंने कहा मैं भी साथ में करूँ, उसने कहा हाँ प्लीज, क्योंकि मैं दिल्ली से आया था, थिएटर हिंदी वगैरह सब था। वो स्क्रिप्ट लिखते लिखते जाने में देर हो गई। वो प्रोबेबिलिटी है ना कि बताए 22 साल के लड़के को कैसे ये हुआ। फिर सईद मिर्जा मिले, बहुत सारे लोग मिले, फिल्में बन गई, करियर शुरू हो गया। मतलब यू नो, आई मीन यू कैन
praise yourself. But कुछ हुआ होगा, कुछ लायक रहा होगा, कुछ कहानियां आई दिमाग में जो सुनाई. एक पॉलिटिकल बैकग्राउंड था, तो वो पॉलिटिकल बैकग्राउंड मेरी सब फिल्मों में दिखता है आपको. तो वो बगैर, आई थिंक एवरीथिंग इज ऑल्सो पॉलिटिकल, इवन अ पर्सनल स्टोरी पॉलिटिकल. तो वो मेरी फिल्मों में आपको दिखेगा. थोड़ा मुश्किल है, जो मार्जिन्स पे लोग होते हैं उनसे अट्रैक्ट होता हूँ थोड़ा सा. फिर बहुत ज्यादा बंगाली सिनेमा से इन्फ्लुएंस, तो राय बाबू, ऋत्विक घटक, मृणाल दा, बुद्धदेव, अब गौतम घोष, ये जितने भी थे सबसे बहुत प्रोत्साहित हूँ. कपिल सिन्हा, उन सबके सबसे नकल मार मार के कुछ समझ के कुछ जब्त करके अपनी जिंदगी. What is the big Persians say? What is the great story that which combines what has happened to you with what you have seen and heard? जो आप पे गुजरी है और जो आपने देखा या सुना है पढ़ा है, उन सब का सम्मिलित रूप जो है वो आपकी फिल्म होता है. कहीं कहीं थोड़ा सा ऑकवर्ड सा होता है, फड़फड़ाता है आसमान पे, लेकिन जब पानी पे बैठ गिरता है तो ग्लाइड्स. So everyone is lucky, those who are lucky enough to find their water. तो आप, मैं खुशकिस्मत वो, it's your talent when you're lucky to be in the. और सबसे आप मैं अनुराग कश्यप मेरा असिस्टेंट होता था एक जमाने में, और मैं उससे सीखता हूँ. तो टीचर का बेटा हूँ, तो टीचर के बेटे में क्या, टीचर का क्या होता है, you learn from the student. There is a dynamic relationship between the teacher and the student. If there is not a two-way thing, then you are static. तो मैं कश्यप से सीखता हूँ. मेरे पीछे सारे जूनियर हैं, अनुभव सिन्हा है, हंसल मेहता है, विक्रम मोटवाने है, अमित मसूरकर है, अभिषेक चौबे है, हिमांशु धुलिया है. There's a lot of very brilliant young directors in वसंत बाला है, बहुत सारे हैं, नीरज गेवान है. सबसे सीखता हूँ, सबसे प्रभावित. नहीं, हाँ मतलब अगर आप नहीं होंगे तो फिर आपको रिटायर होने का, फिर then you should walk away. If you are not, you are not dynamic enough and if you don't interact with the present, तो आप इतिहास के अगर पढ़ने हो गए और आप नॉस्टैल्जिया में रहने लगे कि जब हमने जाने बिजारे बनाई थी तब तुमको मालूम है हमारा जमाना कुछ और था. ये है ना, इससे फिर आप you have to live now, right? That's the. I'm impressed with everybody young. आप बहुत आए, मैं बहुत खुश हूँगा, मैं कुछ कर सकता हूँ, मैं जरूर करूँगा. बट आप फिल्म बनाओ ना, पहले आप ये देखो कि आप में वो टैलेंट है नहीं, खुद को पहचान लो पहले, कि सिर्फ ग्लैमर की वजह से कर रही हो कि एक्चुअली कहानी सुनाना चाहते. ग्लैमर की वजह से कर रहे हो तो मत आना, क्योंकि ग्लैमर बहुत कम है. और एक्चुअली कहानी सुनाना चाहते हो तो प्लीज सुनो, प्लीज कोशिश करो. मैं जो भी कर सकता हूँ करूँगा. कोई यहाँ पे छोटे मोटे इंस्टीट्यूट भी आजकल बहुत सारे पनप रहे हैं, बट वो कभी कभी गलत चीजें सिखाते हैं. There is no short term, there is no shortcut. वो थोड़ा लंबा खेल है फिल्म बनाने का. अगर आप जीनियस है तो आपके लिए कोई रूल नहीं है. मैं तो था नहीं, तो मेरा खेल लंबा था. तो लेकिन एक मेहनत है. सारी पार्टियां छोड़ दो, दोस्तों के साथ घूमना बंद करो, फिल्में देखो, फिल्म देख के कौन सी फिल्म अच्छी लगती है वो चुनो, उस तरह की कोई शॉर्ट फिल्म बनाओ, किसी इंस्टीट्यूट में जाने की कोशिश करो. ऑल द बेस्ट. कि मैं तो ऐसी हूँ, लेकिन आप वाकई ऐसी नहीं हो. आपकी कला जो है आपको झूठ बोलने नहीं दे रही इसमें. तो आप वो हो जो फिल्म बन रही है, उसको फिर मान लो. एक्सेप्ट हु यू आर. It's a difficult one, huh? It's not an easy question, it's whatever, but you have to, and when you do it again and again, you'll figure out how to. But आप घबराओ नहीं इससे. आप अच्छे एडिटर के साथ बैठोगे. सबसे ज्यादा सिनेमा और बाकी माध्यमों में फर्क क्या है? सबसे मेन डिफरेंस एडिट. एडिट एक शॉट दूसरे शॉट से लगता है तो कुछ और होता है. 2 and 2 is not 4, maybe it's 142. Right? It's a
different things. The art of edit sometimes creates, you will see that it will create very है हमें से किसी ना किसी को जरूर खाता होगा तो जहाँ उसका थिएटर था उत्पन्ना बाल सरकार शंभू मित्र रुद्र प्रसाद ये सारे एक साथ थैंक यू এবার আমরা থ্যাংক ইউ স্যার এবার আমরা পর্বে চলে যাব সরাসরি চলে যাব আমাদের পরের ছবিতে পরের ছবি রিরুটিন এই ছবির অভিনেতা অভিনেত্রী আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন প্রখ্যাত অভিনেতা মাননীয় শ্রী চন্দন সেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অলরেডি মাননীয় শ্রী বরুণ চন্দ্র মহাশয় নেটওয়ার্ক যদি না থাকে তাহলে সেই ইউপিআই আইডি ক্যাশটা নিয়ে আমি করবো সো ইউ নিড ক্যাশ এন্ড দ্যাটস ওয়াই ইউ পিপল ইউজ টু ক্যারি ক্যাশ এন্ড ওনলি ইজ বাবাও নিজের মধ্যে মধ্যে যে ক্যাশ ক্যারি করে আর আমি রাত্রেবেলা কিন্তু গাড়ি চালাই না আমার ফ্রেন্ড রিকোয়েস্টে নিয়ে নিয়েছিল ও তাকে আসতে পারেন তাই জন্য হি রিকোয়েস্টেড নিয়ে যে আমি গাড়িটা চালিয়ে নেবো না আই এম শিওর কি আছে বাট আই এনজয় দিস I thought that this was a nice one, right? And honestly, the friend that I was talking about, like, he's getting married, and I said to him, like, why would you listen to your family? Yeah, you're getting married, you need to marry the girl that you love, because you are going to stand less with the life of this girl, not the family. So why would you just listen? Oh, thank you so much. So, 7:43 minus 800. I mean, you changed. Hello. তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি ওটা বাজে সেটা কি দেখেছো এখন কেন ফোন করছো তুমি আমাকে গাড়ি চালাতে গেলে না লাইসেন্স লাগে বাবা লাইসেন্স থেকে তোমরা আমাকে করতে দিয়েছো তুমি নিশ্চয়ই বাড়ির সাথে কথা বলছো তোমার মাথাটা খেয়েছে আমার কালকে ক্লাস আছে আমার এখন ফালতু বকবক করতে ভালো লাগছে না So freaking done.
ঘাট যান, এতে চড়তে গেলে অনেক ফেয়ার আছে। আরে এতে চড়তে গেলে ফেয়ার বেশি আছে। দেবো। ক্যাশ দিতে পারবেন? হ্যাঁ দেবো। 2000 টাকা। দেবো দেবো দেবো। ক্যাশ কিন্তু নাম্বার আগে দিতে হবে। ঠিক ঠিক ঠিক। চলুন। দাদা, আরে আঙ্কেল, उतना गट কিন্তু আমি চিনি না। সিট বেল্ট, সিট বেল্ট। ওকে। আজকে রাতের জন্য, একটা রাতের জন্য আমি খালি ওকে বলেছিলাম মুখটা একটু বন্ধ রাখতে। সে কি করলো? তাও আমাকে গিয়ে সব বলে দিল। জানি যে মা বাবা কেমন আমার প্রতি, তাও বলে দিল। সবাই বলতে ভালোবাসে যে আমি আমার মা বাবাকে মিথ্যে কথা বলতে ভালোবাসি। আমাকে ভালো লাগে নাকি আমার মা বাবাকে মিথ্যে কথা বলতে? সিটি লাইফ কি সেটা বাবা মা জানি না। সিটি লাইফে থাকতে গেলে নতুন ট্রেন্ডের সাথে চলতে হয়, বন্ধু বান্ধব বানাতে হয়, পার্টি দিতে হয়, পার্টিতে যেতে হয়। কোথা থেকে আসবে এসব টাকা? এইভাবে গাড়ি চালাতে ইংরেজি বলতে বলতে দে কান ইভেন কমিউনিকেট, আমাদের মধ্যে একটা তফাৎ হয়ে গেছে। এরকম ইভেন স্পিক ইংলিশ, ইংলিশ করলে করে বসে থাকে, কিছুই বোঝে না। যত রুলস, দুনিয়া যত রুলস আছে সবকিছু আমার জন্যই, আমার ভাইয়ের জন্য কোনো রুলস নেই। তাই না? আমি কি ইন্ডিপেন্ডেন্ট নই? আমি কি নিজের খেয়াল রাখতে পারি না? যথেষ্ট পরিমাণে পারি। তুমিও তো আমার বাবা মার জেনারেশনে, তাই না? তুমি কি তোমার মেয়েকে এভাবে ট্রিট করবে? তুমি তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে দেবে। কি হলো বলো, তুমি কি তোমার মেয়েকে এভাবে ট্রিট করবে? তোমার মেয়ে আছে? ছেলে ছেলে আছে? তোমার বিয়ে আছে? তুমি কোথায় থাকো? পূজার বাজার, কৃষ্ণ বস্তি, গণেশগুড়ি, পল্টন বাজার, 6 মাইলস, ভাঙড়, বাজার। আরে আমরা তাহলে নিয়ে পারি, আমি তো ভাঙড়ে থাকি। তুমি ওজন বাজার কোন দিকে থাকো? জেবিসির দিকে থাকো নাকি ওই হাইকোর্টের দিকে থাকো নাকি শর্মা আঙ্কেলের বাড়ির দিকে? আর ওখান থেকে একটা মেডিসিনের দোকান মতন আছে না, তার উল্টো দিকেও আমার অনেক বন্ধুরা থাকে। না সিরিয়াসলি? শর্মা আঙ্কেল তোমার বন্ধুরা খুব ভালো করেছে, ওরা প্রায় শর্মা আঙ্কেলের বাড়িতে যায়। ওদের শর্মা আঙ্কেলের জন্য একটা নিকনেমও আছে, ওকে বলতে মানা করেছে, এটা তোমাকে বলছি প্লিজ। ধরো শর্মা আঙ্কেলকে বলতে দেবে না, গোপাল ভাই, বিকজ আমি মোটা টাকলা, তাই। সেটা আমি কোথায় না, আমি বলেছিলাম আমি চিনি না এসব ভূতনাথ ঘাট। এখন যে জিপিএস লাগালাম না আগে, কোথায় চলে গেলাম আমরা? এটা তুমি তো ঠিকই চালাচ্ছ। Rerouting in 700 meters, take a left turn. Who died? Ben? বল। Oh. How did she die? For Loopnath Ghat की तो इसका How did she die?
I'll check. Flashlight. Wallet. Alguém vai ficando sozinho. Cut the phone. Đã khảo về ghét rồi. I get it. Seatbelt. Huh? I said seatbelt. Oh, yeah. What's with the plan? Rerouting. Take a left turn. তোমার জামাই রক্তটা কিসে? Follow the car, keep going straight. Turn right. Follow the car, keep going straight. জিপিএস সোজা বলছে। Follow the car, keep going straight. Turn right. ভূতনাথ ঘাটের জন্য জিপিএস সোজা বলছে। I said turn right. Keep going straight, straight, straight. আমি জিপিএসটা মেনেই চলবো। I will follow the Keep GPS. going straight, straight, straight. আমি জিপিএসটা মেনেই Keep চলবো। going straight, জিপিএসটা মেনেই straight, চলবো। straight, I will follow the GPS. straight. I will follow the GPS. I will follow the GPS. I will follow the GPS. What happened? Start the car. I said start the car. I'm trying. আমি জানি না কি হচ্ছে, এটা আমার গাড়ি নয়, এটা আমার বন্ধুর গাড়ি। আমি গাড়িও চালাই না, I don't even have a freaking license. আর তুমিও পাগলের মতো right side করে গেলে। I have no idea what's happening. I swear What are you doing? What am I wrong? Out. Get out. কেন? Come on, get out. Switch on the flashlight. Now open the bonnet. Said move.
You've no fucking idea what problem you are in. So just shut up. Oh my god. Oh my god. Oh my god, I've been kidnapped. You have kidnapped me. আমার কাছে কোনো টাকা নেই, আমার বাবার কাছে তো আরোই কোনো টাকা নেই। Oh my god, no. Listen, sweetheart. I was not hired to kidnap you, but to kill your Gopal Bhar. Got that in your thick head? You killed Sharma, uncle? No. তাহলে ওটা কার রক্ত? তুমি শর্মা আঙ্কেলকে মেরেছো, ওটা শর্মা আঙ্কেলের রক্ত। I know it ওটা শর্মা আঙ্কেলের রক্ত। না। There was a hired killer, hired to kill your Sharma uncle. And I killed him. I shot him dead and he just grazed me. See, he had no fucking business getting into my territory. Sharma was my target. Will you kill me? I wanted to kill Sharma. But then I went to kill him and I saw him playing in the garden, playing with his granddaughter. So how would I kill him? You tell me? Calm down, calm down. I'm not going to kill him. $15 years, 15 targets. Never miss one. But the first one is always the most difficult. His sprays just spilled out like that, all over the place. And you won't believe it. I puked, threw up. At nightmares, couldn't sleep. The next morning, at this rush of power, that there was the second time. After that, another one. Till it এবার অবশ্যই তাদের কাছ থেকে because I feel at the end of the day you remain a director because you're thinking constantly ki ei shot gulo newa holo kina abar pore korleo hobe, but at that point, as Sir rightly said, Mridul is the eyes behind the camera when I'm acting. So tell us how you you envisioned the nuances of the shooting, the cinematography, you and Mridul, and also
on the post-production, Amitabh. Yeah. How did you do it to give it that entire psychological thriller feel to it? What was different? What did you do different from your other films? Very different. This is our first black and white and our first 4:3 aspect ratio for the entire team. We had a long discussion যে black and white করা হবে নাকি কালারে করা হবে, কালারে করা হলে futuristic করা হবে কিনা, because it's a bridge between reality and illusion, and you end and then you start again, or is this the end? So those are the questions that are asked. So আমাদের যেটা মনে হচ্ছিল যে আমরা একটা শো দেখেছিলাম রিপ্লি বলে on Netflix, and that kind of gave us courage, you know, we should go black and white because Awesome. So you're leaving that open-ended as well. But ladies and gentlemen, we've had one actor who has worked with Satyajit Ray, who has worked with Ritupurna Ghosh, and who has worked with a young filmmaker from Los Angeles. This is a film. Each and filmটা start করার আগে কখনো কিছু বলি না, because this is a film that we have seen so far. Our youngest audience was a 9-year-old kid, and our oldest was a 91-year-old lady. So they have all received some sort of interpretations out. তো এখন আমি as a writer director কি বলতে চাইছি সেটা একটা আলাদা প্রসঙ্গ হয়ে যায়, but the thing is that কি as long as the audience is getting something out of it and they are taking it home, because I have had phone calls of people, unknown, random calls, রাত্রি 12:30 যে আমি ঘুমাতে পারছি না, আমার স্বামীর সাথে আমার ঝগড়া হচ্ছে, আপনি আমাকে বলুন এই জায়গাগুলো। তাদের জন্য একটা জোরে হাততালি এই শর্ট ফিল্মটি শুরু করার আগে। দেখে নেবো আমাদের পরের শর্ট ফিল্ম।
One body, three body. কতবার বলেছি দুষ্টুমিটা কম করে একটু ভালো করে পড়াশোনা করো। তুমি যদি আমার কথা এভাবে না শোনো আমি কিন্তু স্যারকে বলে দেবো। টাকা নেই বাবু। পরের সপ্তাহে আবার দিয়ে যাবি। হ্যালো, হ্যাঁ বলো। আরে ভাই আমার কথা থেকে একবার ভেবেছো 40টা লোকের সংসার চলে আমার রাস্তা দিকে? না না, এত দাম দিতে পারবো না। রেট কমাও, আমি বালকে নেবো। ঠিক আছে, বিল করে পাঠাও। পড়েছে গাড়িটা আপনার? কিরকম থাকে? সংসারে করি ঠিক আছে।
200 এই মানুষগুলোর জন্য আপনি নিশ্চয়ই অনেক ভেবেছেন বা মানুষগুলোর চরিত্রটা নিয়ে ভেবেছেন। এই মানুষগুলোর জন্য আপনার কি মনে হয়, মানে আপনার কোনো বক্তব্য বা আপনার কোনো তাদের সহানুভূতি এই চরিত্র অভিনয় করার পর? আপনি পৃথিবীর যেখানেই যাবেন শুধু গিয়ে বলবেন কেমন আছেন, তারপর বাকিটা দেখবেন। আর সারাদিনে কতগুলো 200 এই মানুষগুলোর জন্য আপনি নিশ্চয়ই অনেক ভেবেছেন বা মানুষগুলোর চরিত্রটা নিয়ে ভেবেছেন। এই মানুষগুলোর জন্য আপনার কি মনে হয়, মানে আপনার কোনো বক্তব্য বা আপনার কোনো তাদের সহানুভূতি এই চরিত্র অভিনয় করার পর? আপনি পৃথিবীর যেখানেই যাবেন শুধু গিয়ে বলবেন কেমন আছেন, তারপর বাকিটা দেখবেন। আর রাতে আশা করি। ধন্যবাদ। এরকম সব অসাধারণ ব্যক্তিত্বের সান্নিধ্য তারা পাচ্ছে, এটা তাদের কাছেও একটা পাওনা। করতালিটা চলতে থাকুক, এটা ছোট্ট আপনারা অনুরোধ যাই বলতে পারেন। মঞ্চে রশ্মি মিত্র এবং সুমনা চক্রবর্তী, সঙ্গে রয়েছেন আমাদের ডিরেক্টরস ওয়াইফ অফ গেল, দ্যাট সুস্মিতা হালদার। সুমনা চক্রবর্তী, আপনাদের সবার বাড়ি যাচ্ছে, আপনিও মনে আছে? আছে বাড়ি যাচ্ছে ডান। এবার রেশমি মিত্র এবং সুমনা চক্রবর্তীর সাথে কথোপকথন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মঞ্চে। The reason why I'm here, honestly, I will give all the credit to Reshmi Di, যে আমার বম্বেতে আমার নেবার বেসিকলি। ওনার মেয়ে দামিনী ফ্যাশন ডিজাইনিং করছিল আর ও আমার নেবার ছিল। আর অ্যাজ দ্য ইয়ার 2-3 বছর ধরে তো মা আর রেশমিদি খুব ভালো বন্ধু হয়ে গেল। আর রেশমিদির চক্করে আই থিঙ্ক এই আমার প্রথম অ্যাকচুয়ালি যোগাযোগ হচ্ছে উইথ পূর্ব দিগন্ত। অ্যান্ড অলসো আই থিঙ্ক আমি জানি না, আমি চন্দন স্যারকে আমি এমনি করে যে কথা বলতে দেখবো বা those last 5-10 minutes of rerouting যেটা আমি দেখলাম কঙ্কনার ছবি, I do want to go back and watch the full film actually. You know, just listening to stalwarts sitting here and just, you know, giving out the most. কেমন লাগছে দিল্লির বাঙালিদের সঙ্গে দেখা সাক্ষাৎ? আমি অনেক শুনেছি দিল্লির সিপি, not সিপি, সিআর পার্ক আমি অনেক শুনেছি। লখনৌর নেই, কলকাতার নয়, তো যারা প্রবাসী বাঙালি শুনে এসেছি ছোটবেলা থেকে, তুমি প্রবাসী হচ্ছ। বাট বাঙালিদের আই থিঙ্ক আমাদের পপুলেশন ইজ এভরিওয়্যার। বম্বেতে অনেক বছর হয়ে গেছে এখন, and we've always heard there's always been a comparison to CR Park Bengalis, but I think they are the same across the world. এই কি আপনাদের বাংলা is very very pure আর আমাদের একটু মিক্সচার হয়ে যায় ইংলিশের সাথে, বাট দ্যাটস দ্যাট। তো সুমনা, আপনি তো লখনৌতে বড় হয়েছেন, কলকাতার আপনি বড় হননি, আমরা জানতে চাইব টলিউড মুভি সম্বন্ধে আপনার কি ধারণা? কারণ আজকে আমরা উত্তম কুমারের শতবর্ষের কারণে আমরা সময়কে স্মরণ করছি। তো আপনি ওনার কি কি মুভিজ দেখেছেন, কোন কোন মুভিজ আপনাকে অনুপ্রেরণা দিয়েছে একটু জানতে? ওনার প্রথম ছবি যেটা আমি দেখলাম, থ্যাঙ্কস টু, তো বাড়িতে আমরা বাংলা বলি। আমার বাড়িতে নানা নানি যখন ছিলেন, বেঁচে ছিলেন, তারপরে বম্বেতে 97 আমরা মুভ করলাম। বাট আই থিঙ্ক একটা টিপিক্যাল বেঙ্গলি হাউস হোল্ডে, সিম্পল মিডল ক্লাস হাউস হোল্ডে, there is no choice but to speak in বাংলা, মানে কোনো আর অপশন নেই, ইউ হ্যাভ টু। অ্যান্ড
আই লাইক ইট, মানে ঠিক আছে আমি লিখতে পড়তে পারি না বাংলা, কারণ কলকাতায় আমার জন্ম হয়নি, স্কুলিং হয়নি, তো যেহেতু ইংলিশ স্কুলে গেছি তো অবভিয়াসলি ইউ থিঙ্ক ইন ইংলিশ ফার্স্ট, ফর্চুনেট অর আনফর্চুনেট হাউএভার ইট ইজ। তো আমার যে ইন্ট্রোডাকশন হয়েছে টু বাংলা সিনেমা, অফকোর্স ছোটবেলা নানা নানি দেখতো, মা বাবা দেখতো, was actually Gopiganj Bhagabai of Satyajit Ray sir's film. And tarpore I started watching a lot of Rituparna Ghosh's films, and finally my parents thought ki I am now ready to watch Uttam Kumar's film. So my first film I saw was Nayok. Nayok, Satyajit Ray. Yes. Nayok. So that was a combination, and he said, no, I think tumi ever now you will understand the film. So that was when I first saw it. Everything. মানে honestly আমি অনেক ছোট ছিলাম। আপনি অভিনয় জীবনে অনেক দিন কাটিয়েছেন। হ্যাঁ, মানে নায়ক সিনেমার সঙ্গে আপনি আপনার জীবনকে কোথায় কোরিলেট করতে পারেন? আমি যখন ছবি দেখেছি তখন আমি অনেক ছোট ছিলাম, আই থিঙ্ক আই মাস্ট বি 18-19, বাট হয়ে গেছে আমাকে 20 বছর অভিনয় করতে করতে। বাট ওই সময়টা একটা ছবি দেখা আর ওটাকে কোরিলেট করা, বম্বেতে টু বিকাম অ্যান অ্যাক্টর, দ্যাট স্ট্রাগল ইজ ভেরি হার্ড। দ্যাট টাইম ইটস অল প্র্যাকটিক্যালিটি, like audition deva, but all I know is when you see such films, whether it is Robindra Sangeet, whether it is Uttam Kumar's films or Satyajit Ray's films, you only heard so much that you have now put them on a pedestal and you worship them, and then you see like this and you just hope ki kono din জীবনে as an actor আমি আজকেও ভাবি that I hope I get আমার একটা script I get that I can make my people of my community proud of. That's all that it is there. Amazingly answered. So বাংলা ছবি করতে ভীষণ, ও কিন্তু বাংলা ছবি করতে ভীষণ ইন্টারেস্টেড এবং বেঙ্গলি কালচার। এবার যখনই কথা হয় আমার সাথে বা আমাদের দেখা হয়, কিছুদিন আগে আমি ঋতুপর্ণা ও আমরা মিট করলাম একটু লাঞ্চে, কিন্তু ওই বাংলা ছবি নিয়ে অনেক কথা হলো। কিন্তু যেহেতু ওর বেড়ে ওঠাটা একেবারে কলকাতায় নয়, আমরা যেরকম আমাদের অভিনয় শিক্ষা বলুন বা কিছু বাংলা থিয়েটার, বাংলা সিনেমা দেখে শুরু হয়েছিল, তারপর তো আস্তে আস্তে বম্বে সিনেমাকে ওয়ার্ল্ড সিনেমা, ওয়ার্ল্ড থিয়েটার এখন যখন মুভ করি বিভিন্ন ফেস্টে বা বেড়াতে যাই তখন পরিচিত হই ওয়ার্ল্ড থিয়েটারের সঙ্গে দেখি। এবং ওর শুরুটা হয়েছিল প্রথমে হিন্দি থেকে, কিন্তু ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট বেঙ্গলি কালচার, আমার থেকে ভালো শাড়ি করতে পারে। আমি এই ট্রানজিশনকে নিয়ে আমরা একটু জানতে চাইবো, যে সময় আপনি শুরু করেছিলেন মুভিজ থেকে, থিয়েটার থেকে, মুভিজ করেছেন, আপনি বান মুভিতে কাজ করেছেন আমির খানের সঙ্গে, তারপরে আপনি বিভিন্ন ট্রাভেল শোজ, বিভিন্ন টাইমসের সঙ্গে ট্রাভেল শোজ করেছেন, রিয়েলিটি শোজ করেছেন, ফিয়ার ফ্যাক্টরের মতো, আর আপনি বড়ে अच्छे लगते हैं মতো সোপসে কাজ করেছেন। দেন ফাইনালি comedy and drama, your comic timing, your vibrant appearance in that show, we can all see that. তো এই যে ট্রানজিশনের মধ্যে দিয়ে আপনি গেছেন, আপনার অভিনয় জীবন গেছে, তো কি চ্যালেঞ্জেস আপনি মানে ফেস করেছেন এবং সব থেকে বেশি এনজয় কি করেছেন আমরা জানতে চাই, আমাদের দর্শকরা জানতে চাইবেন। Wow, you just lapped up 20 years like that. I was like, okay, that's a flashback. Struggle, I think কোনো দিন শেষ হয় না। I think কোনো অভিনয়ের জন্য শেষ হয় না, because I think initially যখন আমরা audition দিই and look test দিই, first it is to get that one role which will make you popular or famous, that and then you will start getting more work. তারপরে নেক্সট স্ট্রাগল হয় আর চ্যালেঞ্জ হয় কি ওটাকে কেমনি মেনটেন করি। And honestly, আমরা প্রত্যেকটা অভিনয়, we are all very greedy people. As in, we will never be satisfied with that one role because we want to do different things.
মানে আমি এরকমও ক্যারেক্টার করতে চাই একটু all types. That is the creative restlessness you have. Yeah. And I think we'll go to our graves with it. Yeah. So See, there you go. The challenge doesn't end. And tarpore, even if you become very famous or you're on top of the world, but that creative satiation really never, comes to a standstill. Ki na hoye geche, I've achieved it all, I've done it all. It never happens. So I think struggle or challenge throughout থাকবে কোনো না কোনো রকমে থাকবেই, বাট আই থিঙ্ক যে প্রসেসটা আমি সব থেকে বেশি এনজয় করি, ইটস ভেরি হার্ড টু পিন পয়েন্ট লাইক দ্যাট, বাট ওয়ান ইজ থিয়েটার। কারণ স্কুল কলেজে আমি থিয়েটার করতাম, স্টেজ করতাম, এখনও করছি। আজকে আমি নিজের রিহার্সাল স্কিপ করে এখানে আজকে এসেছি দিল্লিতে। আই এম ওয়ার্কিং অন আ নিউ ইংলিশ প্লে। So, thank you. So, stage has always kept me very grounded. I think I do theatre for the passion of it. As an Obhinoy, you learn so much and you grow as an actor. Television, films is where you earn the money, basically. Like, shotti kotha bolte hai, but that's where you earn the money. Otherwise, you can't live in a shore like Bombay. Movies acting করেছেন, থিয়েটারে করতেই হবে, এটা পাম দ্যাট মানি করতে হয়। Not everyone comes from a business class family, right? So you've got to do what you've got to do. Very true, very eye-opening. It's hard to, like you said, pinpoint what's been my favorite, but I think just being, I love being in front of the camera. I think this is off. Can they hear me? I think you can hear me, no? Is that okay? So, being in front of the camera honestly has been my greatest love, I think I can say. Comedy happened. আমি ডিসাইড করিনি কি আমি আচ্ছা এখন ড্রামা করবো বা এখন রিয়ালিটি শো করবো বা এখন I only know that I've always wanted to work. I've always known that I always wanted to be an actor, and I have gone with the flow. আর যে অপরচুনিটিটা এসেছে every time আমার to select for me কোনো ফিকশনের যদি কাজ হয়, for me it was always the script and the director deciding factor কি ক্যারেক্টার আমি প্লে করবো। আর apart from that it was honestly how much can I push the envelope, what new can I do, how much can I challenge myself as a person. রেশমি, আমার একটা মানে তোমার প্রশ্ন কথা মানে দূরে পানি তো পয়সা টাকা খুচরো হবে না না to do right whatever wrongfully I've done.
Chinese teachers and mine, I used to be annoyed, really pissed. But now, Good morning. Good morning. each and every day is a humiliation, not only by others, but inside me is a perfect man. A perfect man who laughs every time I do a wrong move. It's Daichi, as my father named me. He couldn't foresee the sarcasm I had to face all through my life under the name Daichi Dotto. I remember of my mom being young and dangerously beautiful. Hello? Hassan. 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 You must be Miss Daichi. Exceptional. বলুন বসতে বলবেন না বসুন না Thank you. Mother, a word that can melt the entire universe. বলছিলাম মিস্টার দাইচি Thank you. বললাম থ্যাংক ইউ সচরাচর আমার নামটা তো লোকজন ঠিক করে উচ্চারণ করতে পারে না তাই It's Japanese, right? I used to study Japanese. Anyways, I don't think I'll be able to discuss the case in this mess. আমরা অন্য কোথাও যেতে পারি? Isn't it a universal truth that beauty plus brains equals to danger? এর থেকে খালি এরিয়া প্রেমিসিসের আর নেই এবার বলুন আসলে ব্যাপারটা ঠিক ডোমেস্টিক ভায়োলেন্সের নয় Gaurav was initially a very caring husband and we had a really good time. Problemটা শুরু হয় after pregnancy. Mothers are caring and loving, but they never had an interesting story to tell. The same old beating, bashing, forced sex, and misbehaving dads. But some of them have interesting storytelling skills. করতে পারি তাই তিনটের প্রতি অগাধ ভালোবাসা অগাধ শ্রদ্ধা আছে আমার এবং কোনোটাকেই আমি মন থেকে ছেড়ে দিতে পারবো না সো আমি এখানে তোমাকে একটু থামিয়ে জিজ্ঞেস করি মানে আমি একটু টাফ করে দিই তাহলে কোশ্চেনটা যদি ধরো লাইফে একটা মোমেন্টে তোমাকে কোনো একটার হাত ধরতে বলো নাচ অভিনয় এতটি আরেক রকম ভাবে পুরো ছবিটাকে দেখতে পারলাম তো সেই জন্য তখন standing in 2019 life was much more easier কারণ easier একটাই কারণে because জীবনটা যে এতটা সিরিয়াস একটা ব্যাপার সেটা বুঝে ওঠার বয়স হয়নি সেটা বুঝে উঠতে পারিনি with time with age with experience I think
এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ছবিটা করতাম এটার ইন্টারপ্রেট করার আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল হয়তো খুঁজে পেতাম। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যদি ছবিটা একটু লেট শুট হতো তাহলে তোমার অভিনয়ের অন্য দিক আমরা খুঁজে পেতাম? অবশ্যই, আমার নিজেরও দেখতে দেখতে সেটাই মনে হচ্ছিল যে কয়েকটা জায়গায় এখানে তখন সৌমিকদা আমাকে যেভাবে ইন্টারপ্রেট করেছিলেন, সৌমিকদা ইজ এ ফ্যান্টাস্টিক ডিরেক্টর এবং নির্দার সাথে এর আগে আমি একটা ছবিতে কাজ করেছি, বাট এটা একদম প্যারালালি ওনার সাথে কাজ করা ওয়াজ এ টাস্ক বিকজ হি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমি আবার ছবিটা দেখলাম বুঝলাম যে আমার চরিত্রটা তখন যেভাবে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কমপ্লেক্স। তো এই মুহূর্তে সুযোগ পেলে অবশ্যই আরো বেশ কিছু শেডস অ্যাড করার ইচ্ছে থাকতো এবং আমার মনে হয় অভিজ্ঞতার সাথে সেটাই হয়। এখন দাঁড়িয়ে যেটা বলছি আগামী 10 বছর পরে হয়তো আরেকটা অন্য কথা বলবো, তো সেটা তো অভিনেতা অভিনেত্রীদের জীবনে হতেই। একদমই তাই। তুমি মাঝে একটা কথা বললে সেটার জন্য আগে তোমাকে কংগ্রাচুলেট করি, তোমার পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, তুমি এখন একটা জায়গায় গেস্ট লেকচারার, সেটার জন্য এবার আমাকে বলো তো এই যে ব্যালেন্সটা কিভাবে করছো? একাধারে নাচ, আমি জানি যতদূর তুমি নাচের প্রতি খুব বেশি ইনক্লাইন্ড বলা যেতে পারে, তারই সঙ্গে তুমি অভিনয় সামলাচ্ছ, গেস্ট লেকচারার অবশ্যই, কিভাবে তিনটে দিক ব্যালেন্স করছো, কিভাবে তিনটে দিক সামলে উঠছো এবং তার মধ্যে থেকেও কোনটা বেশি প্রেফার করবে, অভিনয় নাকি নাচ? এই প্রশ্নটা খুবই আসে। এর আগে যতবার আমার দিল্লি আসার সৌভাগ্য হয়েছে কাজের সূত্রে সেটা শুধুমাত্র নাচের জন্য, কারণ আমি মূলত বহু বছর তো শুধুই নাচ করতাম।